এসএসসি এমটিএস এর যে জিকে ক্লাসটা হচ্ছিল তার আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও। আমি কিন্তু তোমাদের জন্য জিকে ক্লাস এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, ম্যাথ, রিজনিংটাও আমি শুরু করব ভাবছি। তোমরা যদি চাও আমি সেই ক্লাসগুলোও প্রোভাইড করব এবং বিভিন্ন বুক রিভিউ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো তাহলে আজকের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে একটুখানি দেখে নাও। দেখো কি রয়েছে, এমসিকিউ আকারের যে প্রশ্নগুলো সেগুলোর থেকে কিন্তু আমি ওয়ান লাইনার করেছি। পিডিএফ সংগ্রহ করার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে। তোমরা চ্যানেলে সার্চ করতে পারো, আমার যেরকম চ্যানেলের নামটা ক্যাপিটালে লেখা রয়েছে সেমভাবে কিন্তু এইভাবেই লেখা রয়েছে, ঠিক আছে, দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। ঠিক আছে, তোমরা সার্চ করে সেই চ্যানেলে জয়েন করে থাকবে যাতে আপডেটগুলি পেয়ে যাও, ঠিক আছে। চলো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখো। রানী মাচাইয়া একজন ড্যাশ লোকনৃত্য শিল্পী যিনি 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। মানে তিনি একজন কোথাকার শিল্পী সেটা কিন্তু জানতে চেয়েছে, সেটা হচ্ছে উম্মাহাত, ঠিক আছে, উম্মাহাত এরকম টাইপের একটা উচ্চারণ হবে, ঠিক আছে। তোমরা কোনো জায়গায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কারেকশান করে নিও দেখে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন কি আছে, একটি ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী, ডিফারেন্সটা কী রয়েছে। দেখো ডিফারেন্সটা কী রয়েছে, ডেবিট কার্ডগুলি সরাসরি একটি ব্যাংক থেকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করে, যখন ক্রেডিট কার্ডগুলি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেয়, ঠিক আছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন কি আছে দেখো, সংবিধান সংবিধান আদেশ বিল যেটা আর কি 2022-এ কোন রাজ্যে তফসিলি জাতির তালিকায় নারিকোভান এবং কুড়িভিক্কিরন কুড়িভিক্কিরনের এই সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়েছে, এটা হচ্ছে তামিলনাড়ু এই জায়গার কিন্তু এই উপজাতিগুলো অন্তর্ভুক্ত হয়েছে তপশিলে, ঠিক আছে। তারপরে আরেকটা কি আছে দেখো, নিম্নলিখিত কোন সঙ্গীত শিল্পীদের ভারতরত্নে ভূষিত করা হয়েছিল মে 2023-এর হিসাব অনুযায়ী। এটা যেহেতু 2023-এর পিওয়াইকিউ, তাই এখানে কিন্তু 23-এর কিছুটা প্রশ্ন রয়েছে এবং যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, এবং তোমরা এটাকে স্ট্যাটিক জিকের মধ্যেও ধরতে পারো। তো এটার অ্যান্সারটা কি আছে দেখো, পণ্ডিত রবিশঙ্কর এবং ভীমসেন যোশী। তারপর হচ্ছে কোন নদী সাংপো নামে পরিচিত, উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। নীল নদের পানি নিষ্কাশনের গন্তব্য মানে বের করার যে গন্তব্যস্থল যে সেটা হচ্ছে ভূমধ্য সাগর। নেক্সট কি আছে দেখো, সংবিধানের 149 অনুচ্ছেদটি আলোচনা করে কি বিষয়ে। তো সেই বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে তোমরা একটুখানি মনে রাখতে পারো, এটা হচ্ছে হিসাব রক্ষক অর্থাৎ CAG এদের সম্পর্কিত তথ্য এখানে কিন্তু বলা আছে। তাও তোমরা সুবিধার্থে পড়ে রাখতে পারো, ভারতের নিয়ন্ত্রক ও হিসাব রক্ষক জেনারেল এর কর্তব্য এবং ক্ষমতা বর্ণনা করা হয়েছে এই অনুচ্ছেদ, অর্থাৎ এই অনুচ্ছেদে এই ক্ষমতাটাই কিন্তু বর্ণনা করা আমরা দেখতে পাবো, ঠিক আছে। আর এই ক্যাগ হচ্ছে অর্থাৎ CAG আর কি, CAG ভারতের হিসাব রক্ষকের প্রধান বিভাগ, ঠিক আছে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন কি আছে, ইটের উপর 7N বল প্রয়োগ করা হয় এবং 5N মিটার পথ অতিক্রম করলে কাজটি হবে 35J মানে জুল। এটা কিন্তু একটা অঙ্ক, ঠিক আছে। তোমরা এটা ফিজিক্সের একটা অঙ্ক, ফিজিক্স যারা ভালো পারো তারা এইটা ভালো করে বুঝতে পারবে অঙ্কটা কী সূত্রে এসছে। তো নেক্সট 27 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ঝাড়খণ্ডের দীপাবলি পারস্পরিক অমাবস্যা তিথিতে গবাদি পশু সম্মানে ড্যাশ উৎসব পালিত হয়, কি উৎসব পালিত হয়েছে, সৌরাই হবে অর্থাৎ স্পেলিংটা এরকম ইংলিশের ক্ষেত্রে SOHRAI, ঠিক আছে, সৌরাই উৎসব। আচ্ছা নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোনটি মুল্ক রাজ আনন্দের লেখা নয়। তো এখানে দেখো মুল্ক রাজ আনন্দের লেখা নয়,
এরকম হচ্ছে দি গাইড, ঠিক আছে। দি গাইড হচ্ছে আর.কে নারায়ণের লেখা, আমি কিন্তু পাশে লিখে দিয়েছি যে এটা কার লেখা। আর দেখো কি কি অপশান ছিল, দি সোর্ড অফ দি সোর্ড অ্যান্ড দি সিকল, কুলি, তারপর হচ্ছে প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্স, এটা কিন্তু মুলকরাজ আনন্দের উপন্যাসের অন্তর্গত কিছু ক্যারেক্টার, ঠিক আছে। মানে বই বা তোমরা ক্যারেক্টার সেটাই হচ্ছে এখান থেকে তোমরা পাচ্ছ, ঠিক আছে। এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা পড়ে রাখতে পারো। 29 নম্বর প্রশ্ন কি আছে, কোন নৃত্যের ঠিক আগে সেবাকলি নামক একটি অনুশীলন অধিবেশন হয়েছিল এবং মন্দির প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়েছিল, এটা হয়ে যাবে কথাকলি। তারপরে দেখো কি আছে নেক্সট প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলের কর্তব্য কোনটি, নিচের কোন কর্তব্যটি রয়েছে, সেটা হচ্ছে ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ প্রদান করা, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কাজ বলতে পারো। এবার দেখো 31 নম্বর প্রশ্ন, কী রয়েছে যে ড্যাশ সিদ্ধি থেকে সিদ্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর পুরনো এবং সিদ্ধি ধামাল নৃত্য একটি অসাধারণ শিল্প, এটি কোথাকার, এটা হচ্ছে গুজরাটের, হ্যাঁ। তো সিদ্ধি ধামাল এগুলো কিন্তু গুজরাটের একটা নৃত্য শিল্প, বুঝেছ। তো তারপর কি লেখা রয়েছে দেখো 32 নম্বর প্রশ্নে, যে বর্ষাকালে কোন রাজ্যে সবথেকে কম বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে লেতে কিন্তু কম বৃষ্টিপাত হয়। নেক্সট দেখো কি আছে, 2023-এর যে আইপিএল ফাইনাল ম্যাচটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে আহমেদাবাদ হয়ে যাবে উত্তর। তারপরে কি রয়েছে দেখো, কে এই কত্থক কেন্দ্রের পরিচালক হিসাবে এবং কালশ্রম নামে নিজের নৃত্য বিদ্যালয়ও খোলেন, এটা হচ্ছে পণ্ডিত বিরজু মহারাজ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন। তো যারা যারা এখন অবধি আমার নোটস কালেকশন করোনি, অবশ্যই তোমরা নোটস কালেকশন করতে পারো, সেখানে কিন্তু বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু কভার করা আছে। তো যা তোমরা সকলেই জানো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার জন্য। তো এটা এমটিএসের প্রশ্ন হলেও এটা কিন্তু এসএসসি জিডির জন্য ইম্পর্টেন্ট, এবং সামনে তোমাদের রেলের পরীক্ষা রয়েছে সেটার জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের লাস্ট দুটো কোশ্চেন দেখো, বাজেট ঘাটতি কি, রাজস্বের তুলনায় সরকারি আয়ের যে আধিক্য, মানে বেশি যে রাজস্ব সেটা হচ্ছে সরকারি আয়ের থেকে, সেটা হচ্ছে বাজেটের ঘাটতি। আর রাজস্ব ব্যয় কি, এটা হচ্ছে দৈনন্দিন সরকারি কাজে অর্থ ব্যবহার করা, এটা হচ্ছে রাজস্ব ব্যয়, ঠিক আছে। তো এই টার্মগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যারা নোটস কালেকশন করোনি অবশ্যই নোটস কালেকশন করে নেবে। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, যাতে নতুন আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।